হ্যালো বন্ধুরা, গত 2 পর্বের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের 20th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা কিভাবে মালয়েশিয়ায় পৌঁছলাম এবং সেখান থেকে লঙ্কাওয়ে গিয়ে ম্যানগ্রোভ ট্যুর পর্যন্ত কেমন ছিল আমাদের জার্নি। ম্যানগ্রোভ ট্যুরের পর পেট পুজো সেরে আমরা রওনা হয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ 4-in-1 স্কাই ক্যাবের উদ্দেশ্যে। জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। পথে সঙ্গী পেয়েছিলাম আরও কিছু মানুষকে। চলে এলাম কিছুক্ষণের মধ্যেই 4-in-1 স্কাই ক্যাবের ওই অঞ্চলটাতে। জায়গাটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেক বড় পরিধি এই জায়গাটা। আর এখানে মাত্র 4টে অ্যাক্টিভিটিস আছে তেমনটা কিন্তু নয়। আমরা ক্লুক অ্যাপের মাধ্যমে এখানকার 4-in-1 স্কাই ক্যাবটাই বুক করেছিলাম। মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একটু ছবি তুলতে তুলতে এগিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্য অর্থাৎ স্কাই ক্যাবে উঠবো বলে। স্কাই ব্রিজে যেতে হবে তো টিকিট চেক করিয়ে হাতে নির্দিষ্ট ব্যান্ড বেঁধে আমরা ওপরের দিকে চললাম। ওই তো এটা কাদের গন্ডোলা ছেড়ে চলে গেল। আমাদের একটু ওয়েট করতে হবে। ওই তিরুপতি মন্দিরের মতো জিগজ্যাগ ঘুরে ঘুরে আলটিমেটলি চললাম আমাদের কাঙ্ক্ষিত সেই গন্ডোলাতে, মানে স্কাই ক্যাবে। রেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যখন এই স্কাই ক্যাবে চড়ে ওপর দিকে উঠছি, কিন্তু সত্যি বলতে আমার খুব ভয় করছিল। মানে ওপর দিকে তাকাচ্ছি, ভাবছি অতটা জার্নি করব, কিন্তু নিচের দিকে যখন তাকাচ্ছি তখন ভাবছি তা থেকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে উঠে এসেছি। তখন একটু মাথাটা ঘুরছিল। দূরে দেখা যাচ্ছিল বেশ কয়েকটি আইল্যান্ডকে। সমুদ্রের রংটা দেখো বন্ধুরা, অসাধারণ না? আর এই রেন ফরেস্টের মধ্যে যাওয়াটাও কিন্তু দারুণ। দূর থেকে অন্যান্য গন্ডোলাগুলোকে একদম দেশলাইয়ের বক্সের মতো লাগছিল। কাঁচ দিয়ে চারপাশটা দেখছিলাম, ভাবছিলাম এটা সত্যি তো নাকি স্বপ্ন। আলটিমেটলি আমরা একটা স্টেশনে এসে পৌঁছলাম। তবে এটাই কিন্তু আমাদের স্কাই ক্যাবের জার্নির লাস্ট স্টেশন নয়, এটাকে বলে মিডল স্টেশন। এই মিডল স্টেশনে এসে কিছু ফটোশ্যুট হলো। কি সুন্দর ইনস্টাগ্রামের ফটো তোলার মতন জায়গা পেয়ে গেলাম। এই মিডল স্টেশনটাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ওখানেও কিন্তু সেই ঈগলের ছোঁয়া। লঙ্কায় মানে যেদিকেই তাকাও বড় ঈগলটা কিন্তু থাকবেই। এখান থেকে নিচে আইল্যান্ডটাকে কি অপূর্ব লাগছিল। ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল। আবার মিডল স্টেশন থেকে এগিয়ে চললাম। গন্ডোলার দরজা বন্ধ হলো। টুকটাক মুখ চালাতে চালাতে এগোলাম ওপরের দিকে। ওপরের স্টেশনে নামা মানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্কাই ব্রিজে পৌঁছানো নয়, তার জন্যে আরও একটা রাস্তা ধরতে হবে। আমরা বেছে নিলাম নেচার ট্রেলের মধ্যে দিয়ে যাব, অর্থাৎ পায়ে হেঁটেই প্রকৃতি পর্যবেক্ষণ করতে করতে আমাদের এই জার্নিটা হবে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ওখানে 3 রিঙ্গিট করে টিকিট কেটে এলিভেটরের মাধ্যমেও পৌঁছতে পারো স্কাই ব্রিজে। ইয়েস, এইটাই তো সেই স্কাই ব্রিজ। চিনতে পারছো নিশ্চয়ই? আমি জানি তো। তোমরা তো মোটামুটি সবাই বোধহয় শাহরুখ খানের ডন মুভিতে এই স্কাই ব্রিজটাকে দেখে ফেলেছো। যখন দেখেছিলাম তখন কিন্তু ভাবিনি যে এইখানে আমি নিজেও হেঁটে বেড়াবো। ইচ্ছে করছিল ওরকমভাবেই কোনো গানের দৃশ্যে শ্যুট করতে, কিন্তু সেটা সম্ভব নয়। আর এই যে গ্লাস বটম জায়গাটা, এখানটায় আস্তে করে জুতো খুলে বসে একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু বেশ ভয়ঙ্কর। তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপর হেঁটে আরো সামনের দিকে এগোতে লাগলাম। এত বড় একটা ব্রিজ, কি অসাধারণ কায়দায় তৈরি করা না? দারুণ লাগছিল। প্রচুর মানুষের সঙ্গে দেখা হলে এই ব্রিজেই একটা জায়গায় আমাদের সঙ্গে দেখা হলো ব্যাঙ্গালোর নিবাসী এক বাঙালি দম্পতির সঙ্গে। তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডাও হয়েছিল এখানে। কিছুটা জিরিয়ে নিয়ে
হঠাৎ মাথায় এলো আমাদের তো আজ রাতের ফ্লাইট রয়েছে পেনাংয়ের জন্য, বেশি দেরি করা যাবে না, অগত্যা পিছু হাঁটতে হলো। মানে আমরা ফিরতে লাগলাম, আবার সেই সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম, যেখান থেকে আমাদের গন্ডোলা নিয়ে যাবে আমাদের নিচের দিকে। আসার সময় কিন্তু আর অতটা ভয় করছিল না, আসলে একবার তো ভয়টা কেটে গেছে। এইবার আমরা আস্তে আস্তে মিডল স্টেশনটাকে ফেলে রেখে আরো নিচের দিকে নামতে শুরু করলাম। বেশ মজা লাগছিল তখন। দারুণ রেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইবার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, একদম প্রায় নিচের দিকে নেমে গেছি। আর একটুখানি, এই চলে এলাম নিচের স্টেশন। সুভেনিয়ার সেন্টারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি আমাদের 4-in-1-এর মধ্যে সেকেন্ড বলে। মিষ্টি ঝর্ণার সামনে বাচ্চাটা দাঁড়িয়ে এনজয় করছিল। চলে এলাম দ্বিতীয় গন্তব্য, অর্থাৎ স্কাই ডোম। এই ব্যাপারটা ঠিক আমাদের কলকাতার ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো। সিটে বসে ওপরে তারামণ্ডল দেখার যেমন অভিজ্ঞতা, এখানেও তেমনটাই হলো। এখানে আমরা দেখলাম লাঙ্কাউই আইল্যান্ডের উৎপত্তির একটা ইতিহাস, ছোট্ট করে 10 মিনিটের একটা সংক্ষিপ্ত শো, যেটা আমরা ওখানে দেখে চলে এলাম পরবর্তী গন্তব্যের দিকে, এবং যেটা ছিল ওই দিনে আমার মতে শো স্টপার। ইয়েস, 3D আর্ট গ্যালারি। কি কেমন ছবিগুলো! আমরা তো গিয়ে অবাক, সামনে একরকম দেখছি, ছবিটা তোলার পর অন্যরকম। এই তো এনাদের দেখে না আমাদেরও ইচ্ছে হলো ভেনিসে একদম ওই রকম জলযানে চড়তে। দারুণ সব ছবির সামনে আমরাও তুলে ফেললাম কিছু মিষ্টি ছবি আর কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করলাম। কি মনে হচ্ছে তো এরকম একটা জায়গা দিয়ে কি করে হাঁটছি? কিন্তু ব্যাপারটা কিছুই নয়, স্টিল ছবি, সেটার মধ্যেই 3D আর্ট, সেটাই তো করা আছে। সেজন্যই এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। ভাগ্য ভালো ছিল, বিকেল 5টায় ওখানে এই 3D আর্ট গ্যালারিতে একটা শো হয়, সেটাও মাত্র 10 মিনিটের, কিন্তু কোনোভাবে সেটাও আমাদের দেখা হয়ে গেল। ভাগ্যে থাকলে যাবে কোথায়! দারুণ, এই শোটাও কিন্তু বেশ ভালো ছিল। আর্ট গ্যালারিতে আরো কিছু ছবি তুলে হাতে অনেক ব্যাগ পত্র, প্রচুর শপিং করে আমাদের এবার বেরোতে হবে। না না, এটাও ফ্রি। আবার ওই ইঞ্জিনে একটু তেল জল দিয়ে নিতে হলো, অ্যাভোকাডো শেক নিয়ে বেরিয়ে এসে পোজ দেওয়া। বাকি আছে আরো একটা জায়গা, স্কাই রেক্স। এই স্কাই রেক্সে ঢুকতে গেলে একটা বিশেষ চশমা পরতে হয়। এই শোটা অনেকটা তোমরা যারা সায়েন্স সিটিতে টাইম মেশিনে চড়েছো সেই রকমই কিছুটা, মানে ওই ডাইনোসরদের আস্তানার মধ্যে ঢুকে পড়া, সেটা একটা ফিলিং হয়। তো সেরকম কিছুই নয়, কিন্তু বেশ উত্তেজনা প্রবণ ছিল এই ব্যাপার। বুঝতে পারছি যে এটা আসলে সত্যি নয়, কিন্তু চারপাশে এমন এফেক্ট দিয়েছিল মনে হচ্ছিল সত্যিই যেন এটা আমাদের সঙ্গে ঘটছে। একটু ভয়ও পাচ্ছি। জুরাসিক পার্কের মতন লাগছিল। ডাইনোসরদের সঙ্গে মোলাকাত তো হয়ে গেল, বেরিয়ে এলাম, মানে 4টেই শেষ। এরপর জু, কিন্তু এটা আমাদের প্যাকেজে ছিল না, তাই এটা আলাদা করে 10 রিঙ্গিটের টিকিট কেটে দেখতে হয়েছে। 10 রিঙ্গিট মানে 4 টাকা। 4 টাকা দিয়ে 10 রিঙ্গিট, 10 রিঙ্গিট মানে 10 টাকা। 10 রিঙ্গিট মানে 4 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 টাকা। 10 রিঙ্গিট মানে 4
সবকিছু সারা হলে ফেরার পালা। হ্যাঁ, ফিরতে তো হবেই। খুব সুন্দর নেচারের মধ্যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা বেশ দুলতে দুলতে কিন্তু ফিরলাম। আসলে ওখানকার সব জার্নিগুলোই খুব সুন্দর। তারা ছিল, তাই তাড়াহুড়ো করে আবার একটা জাস্ট গ্র্যাব বুক করতে হলো। তারপর সেই গাড়িতে উঠে আমরা চলে এলাম সেনাং পান্টাই বিচে, মানে যেখানে আমাদের হোটেলটা ছিল। লাগেজ নিয়ে এয়ারপোর্টে যেতে হবে ঠিকই, কিন্তু তার আগে ঘড়িতে দেখলাম হাতে আধ ঘন্টা সময় আছে, সদ্ব্যবহার করতেই হবে। ঢুকে পড়লাম সেনাং মলে। দ্বিতীয়তে ঢু মারলাম বিভিন্ন শপে, মানে মোটামুটি উইন্ডো শপিংই বলা যায়। তবে ওপরে উঠে দেখলাম ডিউটি ফ্রি শপ রয়েছে, সেখান থেকে টুকরো টাকরা একটু কেনাকাটাও হলো। তারপর সেনাং মল থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে পাশেই আমাদের হোটেল রয়্যাল আগাটা বিচ রিসর্ট থেকে ব্যাগ নিয়ে ক্যাবে উঠে সোজা লঙ্কাওয়ে এয়ারপোর্টে। এখানেই রাত 9:10 আমাদের ফ্লাইট আমাদের নিয়ে উড়ে চলল পেনাংয়ের উদ্দেশ্যে। মালয়েশিয়ার হেরিটেজ সিটি পেনাং দেখার জন্যে তোমরা ওয়েট করবে তো?